হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যামেজিং একটা হেয়ার সিরাম। খুবই ইজিলি তোমরা বাসায় এটা তৈরি করতে পারবে এবং এটা খুবই হেল্পফুল, হেয়ারের জন্য অনেক 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 বেশি হেল্পফুল একটা হেয়ার সিরাম, যেটাতে কিনা তোমার চুল পড়া বন্ধ হবে, তোমার চুলটাকে অনেক বেশি স্ট্রং করবে, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে, মানে চুলকে প্রপার একটা ফুড দিবে, তোমার হেয়ারকে এটা নিজে থেকে একটা কেয়ার করবে। সো এই ইজি এবং অর্গানিক হেয়ার কেয়ার সিরামটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, আমরা অনেকে আছি যে হেয়ারে তেল লাগাতে পছন্দ করি না, তেল লাগালে আমরা কমফোর্ট ফিল করি না, তেল লাগিয়ে বাইরে যেতে পছন্দ করি না, তেল তেলে ভাব হয়ে থাকে, চুলটা একটু মেসি হয়ে থাকে। সো তেল চিটচিটে এই ভাবটা আমরা অনেকেই আছি যারা পছন্দ করি না। আবার তেল নিলে অবশ্যই শ্যাম্পু করতে হবে, সেই সময়টাও সবসময় থাকে না। তো কিন্তু আমাদের হেয়ারে তো প্রপার ফুড দিতেই হবে, তাই না? হেয়ারটাকে সুন্দর রাখতে হলে সো প্রপার ফুডটা কিন্তু তেলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো যখন আমরা তেলটা এই অপছন্দের কারণে অ্যাভয়েড করছি, তখন তো চুলটা অবশ্যই ড্যামেজ হয়ে যাবে। তো এই ড্যামেজ থেকে রিপেয়ার করার জন্য এই সহজ হেয়ার সিরামটা তোমরা তেলের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে কিন্তু ইউজ করতে পারো। যারা তেল ইউজ করো তারাও এটা চাইলে ইউজ করতে পারো, যারা তেলটা ইউজ করতে চাও না তারাও তেলের অল্টারনেটিভ হিসেবে এই সিরামটা ইউজ করতে পারো। সো আমি তোমাদের সাথে এখন সিরামটা কিভাবে তৈরি করবে সেটাতে চলে যাব ডিটেলস ভিডিওতে। শুরু করার আগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অন করে রাখবে। আর এখানে আমি আমার ফেসবুক পেজ অনন্য তন্নিস ডায়েরি এবং ইনস্টাগ্রাম পেজ অনন্য তন্নি দিব, প্লাস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে একটা ফলো করে রাখতে পারো আমাকে সাপোর্ট করার জন্য। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা ডিটেল ভিডিওতে। প্রথমেই আমি চুলা একটা পাতিল নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মেথি আর 1 টেবিল স্পুন কালো জিরা। এরপরে আমি অ্যাড করছি পানিটা 400 ml বা 500 ml মতো পানি দিতে হবে। একটু বেশি পানি দিলে সমস্যা নেই, জাল করে একটু পানিটা কমিয়ে নিলেই হবে। আর এটা একটু মোটামুটি 10 থেকে 15 মিনিট এভাবে আমি ঢেকে দিয়ে জাল করব, যাতে মেথি প্লাস কালো জিরা যত গুডনেস আছে সব পানিতে চলে আসে, এটা বয়েল হয়ে পানিতে একদম মিশে যাবে। এই যে আমি মাঝখানে একটু খুলে দেখলাম, আরও কিছুক্ষণ জাল করে পানিটা আরেকটু আমি কমিয়ে নিয়েছি। সো পুরোপুরি আমার সিরামটা রেডি। এখন আমি এটাকে ফিল্টার করে নিচ্ছি। ফিল্টার করার পরে যে মেথি কালো জিরাটা থেকে যাচ্ছে, এটা কিন্তু না ফেলে দিয়ে তোমরা ব্লেন্ড করে কোনো হেয়ার মাস্কের সাথে ইউজ করতে পারো বা খেয়েও ফেলা যায়। এটা খুবই বেনিফিশিয়াল ফর হেলথ। সো এটা দিয়ে তুমি যে কোনো হেয়ার মাস্ক তৈরি করতে পারো বা অন্য কোনো মাস্কের সাথে অ্যাড করে ইউজ করতে পারো। আর এই যে সিরামটা তৈরি হলো, এটা আমি এখন একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে এরপরে ঢালবে, না হলে বার্ন হতে পারে হাতে। সো ঠান্ডা করে আমি এরপরে স্প্রে বোতলে এটাকে ঢেলে নিচ্ছি। এরপরে আমার সিরামটা একদমই রেডি। দেখতেই পাচ্ছ কতটা ইজি একটা সিরাম, বাট টু মাচ হেল্পফুল ফর ইয়োর হেয়ার। সো এটা আমি এখন ইউজ করব আমার হেয়ারে। স্প্রে বোতল দিয়ে তোমরা ইউজ করতে পারো, আর যদি স্প্রে বোতল অ্যাভেলেবেল বাসায় হাতের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কটন দিয়ে ইউজ করতে পারো বা হাত দিয়ে ইউজ করতে পারো। হাত দিয়ে ইউজ করলে একটু কষ্ট হবে, ড্রপ করে পড়ে যাবে। সো কটন দিয়েও ইউজ করা যায় অথবা স্প্রে বটল দিয়েও ইউজ করা যায়। সো আমি প্রথমেই ভালো করে আমার হেয়ারটা ব্রাশ করে নিলাম। জটা ছাড়িয়ে নিতে হবে। যে কোনো মাস্ক অ্যাপ্লাইয়ের আগে বা অয়েল অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই চুলে জটা ছাড়িয়ে এরপরে ইউজ করতে হবে। এখন আমি ছোট ছোট পার্ট করে পুরাটা হেয়ারের স্ক্যাল্পে একদম সামনে থেকে পেছনে সুন্দর করে স্প্রে করে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, মানে একবারে স্প্রে করে অ্যাপ্লাই করছি, এরপরে হাত দিয়ে ওই সিরামটা স্ক্যাল্পে ভালো করে বসিয়ে দিচ্ছি মাসাজ করে। সো এভাবে আমি পুরোটা স্ক্যাল্পে লাগাচ্ছি। তো সাথে সাথে একটু আমি এই সিরামের বেনিফিট কী কী পাবে সেটাও একটু বলে দিই তোমাদের সাথে।
মেথি এবং কালো জিরার যে গুডনেস আছে এটা হেয়ারের জন্য খুবই হেল্পফুল। এটা যখন হেয়ারের স্ক্যাল্পে একদম ডিরেক্টলি এভাবে যাবে তখন তোমাদের হচ্ছে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে, ফলে হেয়ার গ্রোথ অনেক বেশি বাড়বে, খুব তাড়াতাড়ি চুল বড় হবে, প্লাস চুলের গোড়া অনেক শক্ত হবে। আর চুলের গোড়া শক্ত হলে তো অবশ্যই চুল পড়াটাও বন্ধ হয়ে যাবে, সাথে চুলটা অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি করবে। পুরাটা হেয়ারে যখন আমি লাগাচ্ছি তখন হেয়ারটাকে অনেক বেশি ম্যানেজেবল করবে এবং শাইন দিবে একটা। সো পুরাটা হেয়ারেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা চাইলে 30 মিনিট বা 40 মিনিটস বা 1 ঘন্টা রেখে চুলটা ওয়াশ করে ফেলতে পারো, আবার চুলটা ওয়াশ না করে আজকে দিনটা রেখে কালকে ওয়াশ করতে পারো। সো আমি 1 নাইট এটা রেখে দিয়েছি এবং আমি শাওয়ার নিয়ে চলে আসছি, কিন্তু আমি চুলটা ধুইনি, শ্যাম্পুও করিনি, এমনি ওয়াটার ওয়াশও করিনি। জাস্ট আমার সিরামটা চুলে শুকিয়ে গিয়েছে, পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে, এখন দেখতে পাচ্ছ। অ্যান্ড পরের দিন আমি শ্যাম্পু করছি। এরপরে এই যে পরের দিন শ্যাম্পু করে হেয়ার ওয়াশ করে চলে এসেছি, হেয়ারটা ড্রাই করে। লুক, আমার চুলটা একদম খুবই সিল্কি এবং ঝরঝরা লাগছে। কোনো অয়েল অ্যাপ্লাই করিনি, কোনো মাস্ক অ্যাপ্লাই করিনি, জাস্ট এই সিরামটা দিয়েই চুলটা কিন্তু অনেক শাইনি লাগছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবে এবং ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে এটাতে তোমরা কোনো হেল্প পেয়েছো কিনা। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারো। লাইক তুমি যতবার হেয়ার ওয়াশ করবে, তোমার প্ল্যান আছে যে এতবার তুমি হেয়ার ওয়াশ করবে বা দরকার তোমার উইকলি 2 ডেজ বা 3 ডেজ হেয়ার ওয়াশ করার, সো সেই কয়েকবারই এটা ওয়াশের আগে অ্যাপ্লাই করতে পারো। চাইলে হেয়ার ওয়াশের 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে হেয়ারটা ওয়াশ করে ফেলতে পারো, আবার চাইলে আগের দিন রাতে অ্যাপ্লাই করে পরের দিন হেয়ারটা ওয়াশ করে ফেলতে পারো। সো এটা যেহেতু একদম অর্গানিক একটা প্রোডাক্ট, সো এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এবং এটা তুমি যতবার ইচ্ছা ততবার অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা ভিতর থেকে একদম তোমার হেয়ারটাকে কেয়ার করবে। আর এটা লাগিয়ে তুমি বাইরেও যেতে পারো, আমি কিন্তু দেখিয়েছি যে এটা লাগানোর পরে তোমার হেয়ারটা একদমই হচ্ছে সিরামটাকে অ্যাবসর্ব করে নিয়েছে, স্ক্যাল্পে অ্যাবসর্ব হয়ে গিয়েছে। সো দেখতে মোটেও তেলতেলে লাগছে না বা তেল চিটচিটে লাগছে না। সো তুমি ইজিলি কনফিডেন্টলি এই সিরামটা ইউজ করে বাইরে যেতে পারো। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, টাটা।